আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস ক্রিয়েশন এন্ড জিরো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এইটা আমার আরেকটা নতুন চ্যানেল। আমার একটা প্রথম চ্যানেল আছে হ্যাপিস ক্রিয়েশন নামে। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি ভিজিট করবেন। ভিজিট করলে আমার বেশ কিছু টিউটোরিয়াল পেয়ে যাবেন। আবার আমার এই চ্যানেলেও আপনাদের জন্য থাকবে আরও নতুন নতুন ভিডিও। আর আমি চেষ্টা করব নিয়মিতভাবে আপনাদেরকে ভিডিও দিয়ে অ্যাক্টিভ থাকতে, এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবেন, কারণ লাইক কমেন্ট হচ্ছে আমাদের কাজের আগ্রহ অনেক বাড়িয়ে দেয়। আর আমি এই চ্যানেলে নিয়মভাবে এবং বেসিক থেকে শুরু করে বিভিন্ন গলার মাপ এবং বিভিন্ন ডিজাইনের টিউটোরিয়াল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কাজটা শিখতে পারে এবং নিজেদের পরিবারের জন্য তৈরি করে নিতে পারে। তাই অবশ্যই আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আগের ভিডিওতে কিন্তু আমি স্লিপ নটটা দেখিয়েছিলাম, তারপরে আমি আজকে আবারও দেখাচ্ছি। যারা নতুন ভিডিওটা দেখতেছেন তারাও কিভাবে শর্টকাটে খুব সহজভাবে স্লিপ নটটা করে নিতে পারে। আমি কালকে কিন্তু 3-4টা আইটেম দেখিয়েছিলাম, আজকে আমি সহজভাবে একটা দেখাচ্ছি। এই দেখুন, এভাবে নিয়ে এইভাবে করে দেখুন, এই সুতাটা যদি আমরা এখান দিয়ে টেনে নিই তাহলে আমাদের স্লিপ নটটা অনায়াসে তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের স্লিপ নটটা তৈরি হয়ে গেল। এইভাবে দিয়ে এইভাবে করেও তৈরি করে নিতে পারবেন, এইভাবেও নিতে পারবেন, অথবা আপনাদের যেভাবেই ভালো লাগে এইভাবে আঙ্গুলে দিয়ে এইভাবে করে আপনারা এইভাবে আঙ্গুলে পেঁচিয়ে এইভাবে দিয়ে এভাবে টেনে নিয়ে সুচটা দিয়ে আপনারা এভাবে টেনে নিলেও তৈরি হয়ে গেল স্লিপ নট। প্রথমেই আমাদের চেন ছাড়া কিন্তু কুশি কাটা কোনো কাজে করা যায় না, তাই অবশ্যই চেনটা জানতে হবে। তাই আমি প্রথমে সিঙ্গেল কুশিটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি চেন করে নিতে হবে, যাই করুন না কেন চেন তো অবশ্যই লাগবে, তাই চেন করে নিচ্ছি। দেখুন চেনটা কীভাবে করতেছি। বেশি টানাও যাবে না, বেশি ঢিলও দেওয়া যাবে না, একদম সুতাটা খুব ইজিভাবে এভাবে দেখুন আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে নিতে হবে। পেঁচিয়ে নিয়ে এভাবে আমরা চেনটা করে নিব। দেখুন কিভাবে চেনটা করতেছি। এই যে সুইচটা কিন্তু এভাবে ডুবিয়ে দিয়ে এই সুইচ এই পিছন দিক থেকে সুতাটা সামনের দিকে আনে এভাবে সুইচের মাথা দিয়ে টেনে বের করব, তাইলে আমাদের চেন হয়ে যাবে খুব ইজিভাবে। আগে চেন করাটা শিখতে হবে। বারবার আপনারা ট্রাই করবেন, কয়েকবার ট্রাই করলে অবশ্যই পেরে যাবেন। যারা নতুন তারা অবশ্যই কয়েকবার ট্রাই করে নেবেন, ট্রাই করলে অবশ্যই পেরে যাবেন। দেখুন বেশ কয়েকটা চেইন করে নিয়েছি। এখন আমি সিঙ্গেল কুশিটা দেখাবো কিভাবে সিঙ্গেল কুশিটা করা যায়। এই দেখুন 1 2 3 তিনটে চেইন বাদ দিচ্ছি। সবসময় আমাদের মনে রাখতে হবে 3টে চেইন সমান একটা ডাবল কুশি, তাই আমি 3টে চেইন বাদ দিয়ে 1 2 3 তিনটে চেইন বাদ দিয়ে এই একটা চেনের লুপ থেকে আমরা এভাবে টেনে নিয়ে দেখুন 2টা লুপ আমাদের সুইচে 2টা লুপ একসাথে বের করে দিব, তাইলে আমাদের সিঙ্গেল কুশি। দেখুন আবারও দেখুন, আমরা কিন্তু কাজ করার সময় অবশ্যই একটা লুপ থেকে কাজ করব। একটা চেনের 2টা লুপ থাকে, একটা ব্যাক সাইড একটা ফ্রন্ট সাইড। তাই আমরা অবশ্যই যদি ব্যাক সাইড থেকে কাজ করি তাহলে ফ্রন্ট সাইড থেকে নিব না সুতা, আবার ফ্রন্ট সাইড থেকে করলে কিন্তু ব্যাক সাইড থেকে নিব না। আমি ব্যাক সাইড থেকে কাজ করতেছি, তাই অবশ্যই ব্যাক সাইড থেকে সুতা দিয়ে আমি কাজটা একটার পর একটা দেখুন প্রত্যেকটা লুপ থেকে আমাদের কাজটা করতে হবে। আমরা যদি একটা লুপ যদি বাদ দিই তাহলে আমাদের কাজটা কিন্তু তখন কিন্তু ফাঁকা হয়ে যাবে, এবং আবার আমরা যদি
একবার ব্যাক পার্ট একটা ফ্রন্ট পার্ট থেকে করি, তাহলে কিন্তু আমাদের কাজটাও বাঁকা হয়ে যাবে। তাই অবশ্যই আমাদের কাজ করার সময় মনোযোগ দিয়ে কাজটা করতে হবে। প্রত্যেকবারে আমরা এক পাশ থেকে একটা সাইডের লুপ থেকে নিয়মভাবে কাজটা করে যেতে হবে। মাঝখানে যেন আমাদের কোনো চেইনের কোনো একটা লুপ যেন স্কিপ না হয়। একটাই লুপ যদি স্কিপ হয় তা আমাদের কাজটা বিশ্রী হয়ে যাবে। দেখুন সিঙ্গেল কুশি, এটাকে বলা যায় সিঙ্গেল কুশি। দুইটা লুপ একসাথে বের করে দিল। আমি কিন্তু আস্তে আস্তে করে দেখাচ্ছি এবং ভালো করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা অবশ্যই দেখবেন। আর আপনাদের যদি কোথাও বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তাহলে আমি আবার প্রয়োজনে আবারও ভিডিওটা আপনাদেরকে করে দেখাবো। এইভাবে আপনারা সিঙ্গেল কুশি করে নেবেন, কারণ কুশি কাটার কাটে বিভিন্ন জায়গায় সিঙ্গেল কুশি দিয়ে কাজ আছে, ফুলের কাজ। তাই অবশ্যই আপনারা এটা অবশ্যই দেখবেন এবং বারবার ট্রাই করে নেবেন। এইভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করতেছি। এবার আমি হাফ ডাবল কুশিটা দেখাচ্ছি। আবার আমি স্লিপ নটটা করে নিচ্ছি। দেখুন প্রথমে ঠিক আগে যেভাবে দেখিয়েছিলাম এভাবে আমি স্লিপ নটটা করে নিচ্ছি। স্লিপ নটটা করার পর আমাদেরকে চেইন করে নিতে হবে। চেইন করার সময় অবশ্যই এভাবে ধরতে হবে আমাদের। এভাবে ধরে দেখুন এই সুতাটাকে এইভাবে ধরে সুইচটাকে এভাবে দিব। অবশ্যই সুতার নিচের দিকে দিয়ে একটা লুপ টেনে বের করে নিব। এই খুব ইজিভাবে কাজটা করতে হবে, বেশি বড় করা যাবে না। এভাবে আমরা চেইনটা করে নিব। কুচি কাটার কাজের আগে বেসিকগুলো অবশ্যই জানতে হবে, না জানলে কিন্তু পারফেক্টভাবে কাজ করতে পারবেন না। আমরা এভাবে চেইন করে নিব। দেখুন চেইন কিন্তু বেশি ফাঁকাও করা যাবে না, আবার বেশি ঢিলও করা যাবে না, একদম একটা নিয়ম মতো করতে হবে। দেখুন এইভাবে দিয়ে এই বারবার ট্রাই করলে আপনারাও অবশ্যই পেরে যাবেন। আমি এর আগের ভিডিওতে চেইন এবং ডাবল কুশি দেখিয়েছি, এটাতে সিঙ্গেল কুশি দেখালাম, এখন হাফ ডাবল কুশিটাও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি চেইন করে নিয়েছি। এবার হাফ ডাবল কুশি করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আঙ্গুল দুইটা এখানে ধরতে হবে, এখানে চাপ দিয়ে ধরে এই সুইচটাকে এভাবে সুতার মধ্যে এভাবে পেঁচাতে হবে। আবারও দেখুন সুইচটাকে এইভাবে পেঁচাতে হবে। পেঁচানোর পর আমরা পাশের যে চেন, এই চেন থেকে এই চেনের মধ্যে থেকে সুইচের মাথাটা দিয়ে ডাবল কুশির মতো এভাবে ঘুরিয়ে নেব। এটা হাফ ডাবল কুশি, সেজন্য এভাবে ঘুরিয়ে নিলে এখানে একটা লুপ আছে, এটা আবার দুটা সহ লুপটা কিন্তু আমরা এখানে ধরতে হবে। ধরে এই চেইনের মাথায় ঢুকিয়ে এই এখানে আবারও একটা লুপ এভাবে টেনে বের করে নিতে হবে। এই দেখুন আমরা এই সুতাগুলোকে কিন্তু লুপ বলবো। এই সুতার প্যাচগুলোকে দেখুন আমাদের এখানে তিনটা লুপ, 1 2 3, তিনটা লুপ। আমরা কি করব, এখানে একটা আঙ্গুল দিয়ে এখানে চিপে ধরে সুইচটাকে এগুলো লুপগুলোকে সমান করে নিয়ে এই দেখুন সব একসাথে বের করে দিব। দেখছেন এই যে সব একসাথে বের করে দিলাম, আমাদের একটা হাফ ডাবল কুশি তৈরি হয়ে গেল।
আমি আবার আরেকটা দেখাচ্ছি। এই দেখুন, এখানে আমাদের প্রথমে গোড়ায় কিন্তু এটা সুইচের সুতার গোড়ায় কিন্তু এটা আঙ্গুল দিয়ে চেপে ধরতে হবে। তারপর সুইচটাকে এইভাবে করতে হবে। এই দেখুন, এই সুইচটাকে এইভাবে করার পর আমরা যেই চেনের মধ্যে আমরা কিন্তু প্রথম কাজটা করেছি ওই চেনে কিন্তু কাজটা করা যাবে না। পাশের চেন থেকে আমরা আবার কাজটা করবো। অর্থাৎ পাশের চেনের লুপ থেকে একটা চেনের দুইটা লুপ থেকে একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড, আমরা বেশিরভাগে ব্যাক সাইড থেকে কাজ করা হয়, সেই জন্য ব্যাক সাইডে আমরা কাজটা করতেছি। দেখুন, ব্যাক সাইডের প্রত্যেক লুপ থেকে আমরা কাজটা করে নেব। দেখুন, এইভাবে দিয়ে এইভাবে ঢুকালাম, এই সুতাটা কিন্তু এইদিকে আসলো। আবারও দেখাচ্ছি, সুইচটা ঢুকিয়ে সুতাটা সামনের দিকে আসলো। আসার পর আমরা এই থেকে টান দিয়ে এই যে আমাদের এখন কয়টা হলো, তিনটা লুপ একসাথে বের করে দিব। তাহলে আমাদের হাফ ডাবল কুশি তৈরি হয়ে গেল। আমি আবারও আরেকটা দেখাচ্ছি। দেখুন, এভাবে সুইচটা, এই দেখুন সুতাটা একদম ইজি আছে। আমরা সুতাটা ইজিভাবে রাখতে হবে। এইভাবে দিব, প্রথমে সুতাটা এইভাবে দিব। দেওয়ার পর এইখানে প্রথমে যেই লুপ আছে, যে একটা আছে, এখান থেকে সুইচটা ঢুকিয়ে দেখুন, সুইচটা দিয়ে আমরা এখান থেকে একটা লুপ টেনে বের করে নিব। এই দেখুন, আমি আবারও দেখাচ্ছি। এই সুইচটা আমরা এবার দিব, দিয়ে এই সুইচের মাথায় আটকিয়ে এটা টেনে বের করে নিব। বের করে নেওয়ার পর দেখুন তিনটা লুপ, এই তিনটা লুপ একসাথে বের করে দিলে এটা হচ্ছে আমাদের হাফ ডাবল কুচি। আমরা যখন ডাবল কুশি করি তখন কিন্তু তিনটা লুপ, প্রথমে দুইটা লুপ বের করে দিই, তারপর আবার দুইটা লুপ বের করে দিই, তখন আমাদের ডাবল কুশি হয়ে যায়। আর এখানে যেহেতু আমরা তিনটা লুপ একসাথে বের করে দিচ্ছি, তাহলে এটা হাফ ডাবল কুশি। দেখুন, তিনটা লুপ একসাথে বের করে দিলাম। আমাদের কিন্তু কোনো চেইনের ঘর স্কিপ করা যাবে না কাজ করার সময়। কাজ করার সময় আমাদের অনেক মনোযোগ সহকারে কাজ করতে হবে। আমাদের কিন্তু একটা চেইনের লুপও স্কিপ করা যাবে না, কারণ একটা চেইন যদি আমরা স্কিপ করে দিই তাহলে আমাদের কাজটা ফাঁকা হয়ে যাবে। অবশ্যই কাজ করার সময় খুব মনোযোগ সহকারে করতে হবে এবং প্রত্যেক লুপ থেকে করতে হবে। আবার একটা চেইনের লুপ আমরা কিন্তু দুইবারও কাজ করতে পারবো না, একটা চেইনের লুপ আমাদের একবার করে কাজ করতে হবে। এইভাবে কিন্তু হাফ ডাবল কুশিটা করতে হয়। দেখুন, এই প্রথমে সুইচটা এদিকে দিয়ে আবারও দেখাচ্ছি আমি, এই চেইনের মাঝখান থেকে একটা সুইচ ঢুকিয়ে একটা লুপ টেনে নিয়ে আবারও সব একসাথে বের করে দিব। আবারও এভাবে সুতার মাথা থেকে, অবশ্যই কাজ করার সময় আঙ্গুলে কিন্তু সুতাটা এভাবে পেঁচিয়ে নেবেন, তাহলে সুতাটা একটু টান টান থাকবে। আপনার যদি না পেঁচেন, সুতা যদি ঢিল হয় তাহলে কাজ করতে অবশ্যই অসুবিধা হবে, কাজ ঠিক মতো করতে পারবেন না। তাই অবশ্যই সুতাটা টেনে রাখবেন এবং আঙ্গুলে এই মাঝখানে আঙ্গুলটা দিয়ে এটা চেপে ধরবেন। এইভাবে সুইচ ঢুকিয়ে এইভাবে অবশ্যই অনায়াসে টেনে বের করতে পারবেন এবং তিনটা লুপ একসাথে বের করে দিবেন। এটাই হচ্ছে হাফ ডাবল কুশি। একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই সবাই করতে পারবেন। যারা নতুন আপুরা আছেন তারাও একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং বারবার কয়েকবার ট্রাই করলে অবশ্যই পেরে যাবেন। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করতেছি। দেখুন, আমরা
হাফ ডাবল কুশিতে এইভাবে করে নিয়েছি, আর এটা সিঙ্গেল কুশি। এইভাবে আমাদের বেসিকগুলো জানতে হবে, আর বেসিকগুলো যদি জানি তাহলে আমরা যে কোনো ফুলের কাজ অনায়াসে করে নিতে পারবো। আপনারা একবার যদি না পারেন বারবার ট্রাই করবেন, দেখবেন ভিডিওটা দেখে দেখে ট্রাই করবেন, তাহলে অবশ্যই আপনারা পেরে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।